আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের একটি 3S এবং 40 অ্যাম্পিয়ার বিএমএস সার্কিটের সাথে পরিচয় করিয়ে দেবো। তো এই সার্কিটটি কীভাবে ব্যবহার করবেন এবং এটির সাথে কীভাবে ব্যাটারি কানেক্ট করবেন, এই টু জেড সব কিছু আজকের ভিডিওতে দেখিয়ে দেবো। দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, ভিডিওটা স্কিপ করবেন না, নাহলে আপনারা কিছুই বুঝতে পারবেন না। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি 3S এবং 40 অ্যাম্পিয়ারের ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম অর্থাৎ বিএমএস সার্কিট আছে। তো এখানে 3S কেন লেখা হয়েছে এবং এটি 3S মানে কি? 3S হচ্ছে 3 সিরিজে ব্যাটারি কানেক্ট করতে পারবেন, এটি দ্বারা সেটি বোঝানো হচ্ছে। অর্থাৎ আপনারা এখানে 3টি সিরিজ সর্বোচ্চ কানেক্ট করতে পারবেন, এর উপরে কোনো কানেক্ট করতে পারবেন না। আর যদি বাকি কানেক্ট করতে হয় সেটা প্যারালালি কানেক্ট করতে হবে। তো এটি কীভাবে কানেক্ট করবেন সেটিও দেখিয়ে দেবো। এবং 40 অ্যাম্পিয়ার হচ্ছে, এখানে 40 অ্যাম্পিয়ার পর্যন্ত আপনারা আউটপুট নিতে পারবেন। এবং এখানে আউটপুটের জন্য পজিটিভ এবং নেগেটিভ দেখতে পাচ্ছেন। এটি থেকে আপনারা 12 ভোল্ট আউটপুট দিতে পারবেন। এটি একটি 12 ভোল্টের বিএমএস সার্কিট, 12 ভোল্টের ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম। তো এখানে আমি আপনাদের এখানে সিরিজ 3 সিরিজে কানেক্ট করতে পারবেন এবং কানেকশনটা কীভাবে করবেন সেটি আপনাদের একটি ডায়াগ্রামে সহজে দেখিয়ে দেবো। তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটি ব্যাটারি আপনাদের এঁকে দেখাচ্ছি। এখানে 3টি ব্যাটারি দেখতে পাচ্ছেন। তো সিরিজ কানেকশনটা অনেকটা এরকম যে একটি ব্যাটারির পজিটিভ অংশের সাথে অন্য ব্যাটারির নেগেটিভ অংশ সংযুক্ত করে তারপর দুইটি মাথা থেকে যে আউটপুটটা নেওয়া হয় সেটি হচ্ছে সিরিজ কানেকশন। যেমন এই পজিটিভের সাথে আমি এই ব্যাটারিটির নেগেটিভ অংশ কানেক্ট করে দিলাম। তারপর এখান থেকে একটি পজিটিভ, এখান থেকে একটি নেগেটিভ টার্মিনাল নিলে আমরা এখানে নেগেটিভ এবং পজিটিভ হিসেবে এখানে ভোল্টেজটা একটু বাড়তি পাবো আর কি। এটা হচ্ছে সিরিজ কানেকশন। তো এখানে আমি এই ব্যাটারিটি নেগেটিভের সাথে কানেক্ট করে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন 3টি ব্যাটারি কানেক্ট করেছি, অর্থাৎ 3টি সিরিজ আমি কানেকশনটা করেছি। এটি হচ্ছে 3 সিরিজ কানেকশন। তো এখান থেকে আমি পজিটিভ এবং এখান থেকে নেগেটিভ নিতে পারবো, অর্থাৎ 3টি ব্যাটারি থেকে আমি ভোল্টেজটা বাড়ানোর জন্য এখানে সিরিজে কানেকশন করা হয়। আমি সিরিজে কানেকশন করেছি। তো সিরিজে কানেকশন আর প্যারালাল কানেকশন হচ্ছে ব্যাটারিগুলো পজিটিভের সাথে পজিটিভ এবং নেগেটিভের সাথে নেগেটিভ কানেকশনটা হচ্ছে সিরিজ প্যারালাল, দুঃখিত। যেমন এখানে আমি 3টি ব্যাটারি দেখতে পাচ্ছেন আপনারা, এই ব্যাটারিগুলোকে আমি প্যারালালি কানেক্ট করছি। এখানে পজিটিভের সাথে পজিটিভ এবং নেগেটিভের সাথে নেগেটিভ কানেক্ট করে এক জায়গা থেকে পজিটিভ এবং অন্য জায়গা থেকে নেগেটিভ নিলাম। এটি হচ্ছে প্যারালাল কানেকশন আর এটি হচ্ছে সিরিজ কানেকশন। তো এই সিরিজ কানেকশনের জন্য এই সার্কিটের মধ্যে আবার আপনার কানেক্ট কীভাবে করবেন। তো এখানে 0 ভোল্ট যেটা দেখতে পাচ্ছেন, 0V অর্থাৎ 0 ভোল্ট, এটা হচ্ছে নেগেটিভ এবং এখানে 12.6 ভোল্ট অর্থাৎ এটি হচ্ছে পজিটিভ। তো আপনার এখানে যে পজিটিভের যে টার্মিনালটি সেটি আপনারা এটির সাথে কানেক্ট করে দেবেন। এখান থেকে 12 ভোল্ট আউটপুট নিতে পারবেন, 12 ভোল্ট এখানে আউটপুট নিতে পারবেন। এবং এটি হচ্ছে নেগেটিভ, তো আমি নেগেটিভটিকেও সংযোগ করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নেগেটিভ এবং এটি হচ্ছে পজিটিভ, এবং নেগেটিভ এবং পজিটিভটা খুব সহজে সংযোগ করে দিয়েছে। আপনারা আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো এখানে একটি ব্যাটারি, এটি মনে করুন এটি 4 ভোল্ট এবং এটি 4 ভোল্ট, এটি 4 ভোল্ট। তো এখানে যেহেতু এটি 4 ভোল্ট, এটির সাথে এটিকে সিরিজে কানেকশন করার ফলে এখানে 8 ভোল্ট আমি পাবো এবং এখানে 12 ভোল্ট। আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। এখানে এটি হচ্ছে 4 ভোল্ট, এখানে 4 ভোল্ট পাবো আউটপুটে, আর এখানে পাবো 8 ভোল্ট। তো এখানে এই জিনিসটি বোঝানো হয়েছে। এখানে 4.2 ভোল্ট, এখান থেকে আমি 4 ভোল্ট পাবো এবং এখান থেকে 8 ভোল্ট। তো 8 ভোল্টের সেটির সাথে আমি এখানে এটি কানেক্ট করে দিচ্ছি। এটি হচ্ছে 8 ভোল্ট, কানেক্ট করে দিলাম। এখানে 8.4 ভোল্ট পর্যন্ত লেখা আছে এবং এটি যেটি 4 ভোল্ট সেটাকে আমি নিয়ে এসে এটির সাথে কানেক্ট করে দেবো। আশা করি আপনার ডায়াগ্রামটা খুব সহজে বুঝতে পেরেছেন। তো এইভাবে আমরা এখানে 3 সিরিজের ব্যাটারিতে এখানে 4টা টার্মিনাল পাবো। 4টা টার্মিনাল এখানে 4টা পয়েন্টের সাথে কানেক্ট করতে হবে। আশা করি বুঝাতে পেরেছি। আপনারা বিষয়টি ভিডিওটা ভালোভাবে দেখলে বিষয়টি সহজে বুঝতে পারবেন। আপনাদের ক্লিয়ার করে দিই, এই সার্কিটের জন্য তার 3টি ব্যাটারি কানেক্ট করবেন না, কারণ এটা 40 অ্যাম্পিয়ার পর্যন্ত আউটপুট দিতে পারে, অর্থাৎ এর সাথে নিঃসন্দেহে আরও ব্যাটারি কানেক্ট করতে হবে বা কানেক্ট করার প্রয়োজন হতে পারে। তো এটি কীভাবে করবেন? তো যেহেতু আমরা এখানে 3 সিরিজ 3S লেখা আছে, তো 3 সিরিজের উপর আমরা কানেক্ট করতে পারবো না। এরপর যদি আমাদের ব্যাটারি কানেক্ট করতে হয় সেগুলোকে আমাদের প্যারালালি কানেক্ট করতে হবে। অর্থাৎ ব্যাটারির পজিটিভ অংশের সাথে পজিটিভ এবং নেগেটিভ অংশের সাথে নেগেটিভ, এইভাবে আমরা ব্যাটারিগুলো বাড়িয়ে নিতে পারবো। ইচ্ছে মতো ব্যাটারি, এখানে অনেকগুলো ব্যাটারি আমরা এখানে বাড়িয়ে নিতে পারবো। যতগুলো এখানে 40 অ্যাম্পিয়ার পর্যন্ত যতগুলো ব্যাটারি কানেক্ট করা যায় ততগুলো আমরা এখানে বাড়িয়ে নিতে পারবো। আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। এখানে আরও অনেকগুলো ব্যাটারি এখানে কানেক্ট করা যাবে। তো আপনারা এইভাবে আরও ব্যাটারি কানেক্ট করে সার্কিটটি থেকে একটি শক্তিশালী আউটপুট নিতে পারেন।